হ্যালো, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আরও একটি নতুন কাজ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। এই কাজটি হচ্ছে ওই যে ফেলে দেওয়া জিনিস দিয়েই এক প্রকার। ওই যে একটা হানির বোতল, মানে মধুর একটা বোতল ছিল, বোতলটা দেখতে কি কিউট তাই না? এই ধরনের বোতলগুলো দেখতে, তাই সহজে আমার ফেলে দিতে মন চায়নি। এটাকেই কিছু বানাবো সেই রকমই একটা মাথায় আইডিয়া রেখেই আমি বোতলটাকে রেখে দিয়েছিলাম। কিন্তু কি বানাবো সেটা হয়তো তখন মাথায় ভাবিনি। যখন বানাতে বসলাম তখনই মনে হলো এটা বানাই আর কি। সবসময় যে এই বানাবো এই ভেবে কিন্তু জিনিসগুলো আমি রাখি না। সাধারণত ফেলে দেওয়ার আগে আমি রেখে দিই কোনো জিনিসই, তারপর যখন বানাতে বসি তখনই মাথার মধ্যে আইডিয়া আসে বা তখনই জিনিস আর কি মাথার মধ্যে ঘোরে যে এটা বানাবো এটা বানাবো। তো ঠিক এইটারও ক্ষেত্রে এই রকমই হয়েছে। বোতলটা রাখা ছিল, প্লাস্টিকের এই বোতলটা। তো এরপর আমি এটাকে দিয়ে কি বানাচ্ছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ভিডিওটা পুরো দেখতে হলে একদম শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এখানে আমি যে বানাচ্ছি সেটা দেখো একটা মোল্ডেড ক্লে দিয়েই বানাচ্ছি। মোল্ডেড ক্লের হার্ডনার এবং রেজিন দুটো পার্টকে সম পরিমাণে মিশিয়ে একটা ক্লে বানিয়ে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ বেশ ছোট ছোট বল করে, তারপর একটা দিক একটু সরু করে নিয়ে ঠিক পাপড়ি, ওই ফুলের পাপড়ি হয়, হ্যাঁ ঠিক ফুলই বানাচ্ছি আমি, তো ওই ফুলের পাপড়ি শেপ করে নিচ্ছি। এইভাবে তোমরা সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে করবে, দেখবি খুব সুন্দর হয় জিনিসগুলো। তো এই দেখো আমি ওই পাপড়িগুলোকে করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা একটা ফুল হচ্ছে, কিন্তু এখনও হয়তো বুঝতে পারছো না কি ফুল হচ্ছে এটা। চলো দেখতে থাকো, বুঝতে পারবে। তো এখানে দেখো পাপড়িগুলোকে আমি একটার পর একটা আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। প্রথমে একটা দেখলে আঠা দিয়ে একটা লেয়ার মানে লাগিয়ে দিলাম, এরপর আরও একটা লেয়ার পাপড়ির সেটাও আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর তুলির সাহায্যে বেশ খুব সুন্দরভাবে একটা মানে একটার সঙ্গে একটা লেগে থাকে সেরকমই একটা ব্যাপার করলাম। এরপর মাঝখানে ছোট্ট মতো করে একটা বল করে তারপর এখানে করে দিলাম। এবার নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতেই পেরেছো কি হতে চলেছে। হ্যাঁ, এটা আমি সূর্যমুখী ফুল বানিয়ে ফেললাম। তো দেখো সুন্দর লাগছে না? রং করার আগেই তো আমার খুব সুন্দর লাগছে। তো এরপর আমি এটার ডাট বানিয়ে ফেললাম, তারপর এটার একটা পাতাও বানিয়ে ফেলবো। তোমরা দেখবে একটু বুদ্ধি খাটিয়ে অনেক ধরনেরই জিনিস বানাতে পারবে। সব জিনিস ফেলে না দিয়ে একটু ঘরের মধ্যে রেখো, তারপর দেখবে নিজের মধ্যেই অনেক ধরনেরই আইডিয়া তোমরা তৈরি করতে পারবে। আমার ক্ষেত্রে তো সাধারণত এটাই হয়, তোমাদের ক্ষেত্রেও দেখবে এরকমই হবে। যারা হাতের কাজ জানো তারা দেখবে সহজে কোনো জিনিস ফেলতে পারবে না, ঠিক আমার মতো যারা হাতের কাজ করতে ভালোবাসো তাদের তো মনে হয় এরকম জিনিসটাই হওয়া উচিত, যেটা আমার ক্ষেত্রে হয়। কোনো জিনিস ফেলবার আগে আমি সেটাকে একটা বস্তা করে রেখেছি, বস্তার মধ্যে ওই আবর্জনাগুলোকে ভরে রাখি। তারপর ওই আবর্জনা থেকে কীভাবে যে একটা নতুন নতুন জিনিস তৈরি হয়ে যায় তোমরা বুঝতেই পারবে না। তো দেখতে পাচ্ছ আমি পাতাটাও খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে মানে ডিটেলিং করে নিলাম। পাতাটাও খুব সুন্দর একটা পাতাটা ডিজাইনটা করে নিলাম। তো এইভাবেই তোমরা খুব সহজেই দেখবে কাজগুলো করতে পারবে। প্রথম প্রথম হয়তো জিনিসটা পারফেক্ট হবে না, তারপর দেখবে করতে করতেই তোমরাও দেখবে পারফেক্ট করতে পারছো। সবাই প্রথমে পারফেক্ট হয় না, জিনিস করতে করতে বা কোনো জিনিসে সে অভ্যস্ত হতে থাকতে থাকতে ঠিকই সে পারফেক্ট হয়ে যায়। ঠিক মানে যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তো দেখো পাতাটা আর সূর্যমুখী ফুল হয়ে গেল। আমার তো রং করার আগেই এতটাই দেখতে সুন্দর লাগছে, তাই ভাবছি রং করলে কতটাই না সুন্দর লাগবে। তারপর এখানে আমি রং করার জন্য ফেব্রিক অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। তো এখানে লাল রং করে নিচ্ছি। তো এখানে তোমরা চাইলে ওই রঙের ব্যাপারটাও তোমরা নিজেদের পছন্দ মতো রং করে নিতে পারো। তো আমার মনে হলো একটু লাল রংটা করি, তো এখানে আমি লাল রংটা করে নিলাম। এই যে রং করতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই একটা রুলটাকে মাঝখানে ভরে এরকম ডাঁটের মতো ধরে আমি এখানে রং করে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই এখানে একবার রঙের কোটিং দেবে না বোতলের উপর, আমি এখানে 3বার দিয়েছি কোটিংটা। তাহলে এখানে যে বোতলের উপর রঙের যে কোটিংটা দিলে রঙের গ্লেজটাও আসে আর সহজে চটেও যাবে না। সেই জন্য এখানে আমি 3বার কিন্তু কোটিং দিয়েছি। একবার শুকানোর পর আবার দিয়েছি, একই রকমভাবে ওটাও শুকানোর পর তারপর আবার দিয়েছি। দেখো এখানে পাতা শেপটাও কীরকমভাবে করছি, 3টে ডিজাইন 3টে রঙের দিয়ে এই পাতা শেপটা করে ফেলেছি। হলুদ,
আর যে সবুজ রঙটা আর হচ্ছে একটা যে শ্যাওলা যে কালারটা, এই তিনটে রঙের সাহায্যেই আমি এই পাতার ডিটেলিংটা করলাম। পাতার শেপটাও একটু যাতে একটু অন্য ধরনের থাকে বা একটু বেশ সুন্দর লাগে, সেই জন্যই আমার এরকম করা। তোমরা চাইলে এক রঙ দিয়েও করতে পারো, সবুজ রঙ দিয়েও, কিন্তু একটা সব জিনিসের ওই যে একটু ডিটেলিংটা যদি খুব সুন্দর হয় সেটাই চোখে লাগার মতো হবে, তাই না? তো এখানে দেখো আমার সূর্যমুখী ফুল করা হয়ে গেল। এরপর হচ্ছে আসল কাজ। তো এখানে আমি দেখো এখানে যে ম্যাগনেট লাগাবো, ম্যাগনেটটাও আমার বাড়িতে ছিল, একটা বেশ বড় মতো ম্যাগনেট ছিল, সেটাকেই ভেঙে ভেঙে আমি এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। কখনো কোন কাজে লেগে যায় আর কি এই ভেবে, ঠিক একই রকমভাবে আজকেও এই টুকরোগুলো কাজে লেগে গেল। তো এখানে ক্লে দিয়ে আর আঠা দিয়ে আমি ম্যাগনেটগুলোকে লাগিয়ে রাখলাম। এবার আশা করি বুঝতে পেরেছো এটা নিশ্চয়ই কোথাও লাগানোর জন্যই হচ্ছে। হ্যাঁ, এটা আমি ফ্রিজ ম্যাগনেট হিসেবে কাজে লাগাবো বলেই রেখেছি। ফ্রিজ ম্যাগনেট বা আলমারির মধ্যেও তোমরা এখানে লাগাতে পারো। তো এখানে ম্যাগনেটটা লাগাবার পরও আমি আমার সাইডগুলো মানে ক্লে সাইডগুলো রং করে দিলাম যাতে। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি বার্নিশ করেছি, বার্নিশটা অ্যাপ্লাই করতেই হবে মাস্ট, তবেই না গ্লেজ আসবে। তো চলো আজকের মতো টাটা। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। বাই বাই।